দেশ ছেড়ে পালালো আরেক স্বৈরাচার। রাস্তায় নেমে এসেছে হাজার হাজার সাধারণ মানুষ। স্বৈরাচার মুক্ত হয়ে আনন্দে আত্মহারা এতদিনের নিগৃহীতরা। বাংলাদেশের দেখানো পথে এবার মুক্ত হলো সিরিয়া। এতদিনের ত্রাসের রাজত্ব ছেড়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকেও পালাতে বাধ্য করেছে সে দেশের সাধারণ জনতা। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে পালায় আসাদ। অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়েছেন এই স্বৈরাচারী শাসক। যেন ভারতের দাস স্বৈরাচার শেখ হাসিনার পালানোর প্রতিচ্ছবি দেখল বিশ্ব। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার একটি বিমানে চড়ে দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে এ বিষয় নিশ্চিত করেন। অন্যদিকে বিদ্রোহীরা বলছে তারা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে, তবে এই শহরের প্রবেশের পথে সরকারি বাহিনীকে কোথাও দেখা যায়নি। বিদ্রোহীরা বলছে, আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্ত করার এবং তাদের শিকল মুক্ত করার এবং সেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি। রয়টার্স বলছে, সেদনায়া হচ্ছে দামেস্কের উপকণ্ঠে অবস্থিত এমন একটি বড় সামরিক কারাগার যেখানে সিরিয়ার সরকার হাজার হাজার বন্দীকে আটক করে রেখেছিল। এর মাত্র কয়েক ঘন্টা আগে বিদ্রোহীরা জানিয়েছিল তারা মাত্র একদিনের লড়াইয়ের পরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে। এতে করে আসাদের ২৪ বছরের শাসন বড় ধরনের হুমকির মুখে পড়ে গিয়েছিল। এদিকে দামেস্কের প্রাণকেন্দ্রের গুলির তীব্র শব্দ শোনা গেছে বলে রোববার সেখানকার দুই বাসিন্দা জানিয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে গোলাগুলির উৎস কি তা এখনও স্পষ্ট নয় বলে রয়টার্সকে জানিয়েছেন তারা। অন্যদিকে রাজধানীর দক্ষিণ পশ্চিমের গ্রামীণ এলাকায় স্থানীয় যুবকরা এবং সাবেক বিদ্রোহীরা ক্ষমতা হারানোর সুযোগ নিয়ে আসাদ পরিবারের কৃতিত্ববাদী শাসনের রাস্তায় নেমে এসেছে। এর আগে মধ্যাঞ্চলীয় শহর হোমস থেকে সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন এবং স্লোগান দেন, আসাদ চলে গেছে, হোমস মুক্ত এবং সিরিয়া দীর্ঘজীবী হোক এবং বাশার আল আসাদের পতন হোক। বাশার আল আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছে। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিল। তবে ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সে সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। যদিও ২০১৫ সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া। সে বছর সিরিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। এরপর বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়ায় ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে এবং সিরিয়াকে ২৪ বছরের স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করে। মহিবুল কাদের, জিটিভি নিউজ।